প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে চলেছি উত্তরের জেলা দিনাজপুর বিরল উপজেলার 0 পয়েন্টে, যেখানে রয়েছে স্থলবন্দর ও একটি রেল বন্দর। যে রেল বন্দরটি ধরে বাংলাদেশ ভারত থেকে খাদ্যশস্য ও পাথর আমদানি করে থাকে। বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসাকে চাঙ্গা করে রেখেছিল বিরলের এই রেল বন্দরটি। 5 আগস্টের পরে পুরা কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব বিরল উপজেলার 0 পয়েন্ট, স্থলবন্দর, রেল বন্দর, পাশাপাশি সীমানাবর্তী এলাকাটা ঘুরে দেখাবো, কিছু লোকের সঙ্গে কথা বলবো। অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এবং যারা আমার এই ভিডিওটি ইউটিউবে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। একবারে বর্ডারের কাছাকাছি আছি। এটা হচ্ছে বিরল উপজেলার 0 পয়েন্ট, পিছনে কিন্তু ভারত। এই লাইনটা ধরে কিন্তু রাধিকাপুর যাওয়া যায়। আমরা অনেক কষ্টে বিজেপিকে ফাঁকি দিয়ে কিন্তু এই জায়গাটা আসলাম। খুবই রিস্ক, এখানে আসতে দিচ্ছিল না। এই মুহূর্তে বিজেপি পাহারা নাই বিধে আমরা রিস্ক নিয়ে কিন্তু এই ভিডিওটা করতে আসলাম আপনাদের দেখানোর জন্য। পিছনেই কিন্তু রয়েছে সরাসরি এই রেল লাইনটা। এই রেলটা বাংলাদেশ হয়ে কিন্তু বিরল হয়ে রাধিকাপুরে একবার প্রবেশ করেছে এই লাইন ধরে। 5 আগস্টের আগে এই লাইন ধরে কিন্তু মালবাহী ট্রেন যাতায়াত করতো। আপনাদের একটা আমি জিনিস দেখাই। এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু এই যে বাঁশের বেড়া দেওয়া আছে, এটা এই পর্যন্ত বাংলাদেশ, ওপারে কিন্তু ভারত। সামনে শূন্য লাইন, অতিক্রম করা নিষেধ, মানে এই পাশে হচ্ছে ভারত। এই যে রাধিকাপুর দেখেন, আর 2 কিলোমিটার গেলে ভারতের রাধিকাপুরে যাওয়া যাবে। এই যে দূরে গেট রয়েছে, এই গেট দিয়ে কিন্তু মানে পারাপার হওয়া যায়, কিন্তু বাংলাদেশের জন্য আপনার যাওয়া নিষেধ। এই পাকা রাস্তাটা সামনে যেয়ে কিন্তু শেষ হয়ে গেছে। এই যে গাছটা রয়েছে, এই গাছের কাছে যেয়ে কিন্তু শেষ হয়ে গেছে রাস্তাটা। এখানকার একজন স্থানীয় ভাই পাইছি। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ লোকমান হাকিম। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, এই এলাকাটার নামটা কি? এখানের নাম হচ্ছে ঠনঠনিয়া বলে। এটা ঠনঠনিয়া বলে না? হ্যাঁ। আর বিরল কি 0 পয়েন্ট এটা? হ্যাঁ, বিরল 0 পয়েন্ট। এই যে রেল বন্দরটা রয়েছে, রেল এটা সরাসরি তো ভারতে প্রবেশ করছে না? হ্যাঁ, ভারতে প্রবেশ করছে। এখন কি ট্রেন যাওয়া আসা করে? না, আপাতত বন্ধ আছে। ওই ট্রেনে কি মানে কি মাল নিয়ে আসা করতো আপনার মনে জানা? চাল, গম, এই পাথর এগুলো নিয়ে আসতো। আচ্ছা আচ্ছা, আপাতত বন্ধ রয়েছে না? হ্যাঁ, আপাতত বন্ধ রয়েছে। এই যে আমি দেখলাম যে এই বর্ডার এলাকায় অনেকজন গরু ছাগল চারাচ্ছে বা এই চাষবাস করতেছে। কোন রকম কি রিস্ক হয় যে ওই দিক থেকে কোনো গুলি টুলি করে বা কোনো? হ্যাঁ, রিক্স হয়। কিরকম রিস্ক হয়? রিক্স হয় বলতে এই গরুগুলো আছে না, গরুগুলো দিকে নিগাইতে যায় না, তারপর যে নিয়ে যায় আর কি, চড়াই ভাবে। যদি গরু আপনার ভুলবশত ওদের এরিয়াতে চলে গেল তখন কি হয়? ওদেরকে চলে গেলে ওরা নিয়ে যদি নিয়ে যেতে পারে ওরা নিয়ে যাবে, আর না নিয়ে যেতে পারলে ওরা নিয়ে চলে আসবে। আচ্ছা, আর যদি নিয়েও যায় তারপরে মনে হয় যেটা ফ্ল্যাগ মিটিং এর দ্বারা ওরা দিয়ে দেয়। বিজিবি আর বিএসএফ এর হাই কমান্ডার মিটিং এ ওটা লেনদেন করে। এই যে আপনাদের এই চর এলাকায়, মানে এই যে একবারে বর্ডার সীমান্তবর্তী এলাকার কাছাকাছি যে চলাফেরা করেন, এই মাছ মারতেছেন, ধান চাষ করতেছেন, গরু ছাগল পালতেছেন, মানে ভয় লাগে না আপনাদের? ভয় কি, আমাদের গ্রামের লোক, আমাদের মনে করেন যে গ্রামের লোক তোমার সাহস হয়ে গেছে, অতটা ভয় নাই। যে গরু নিয়ে যাই, ছাগলটা নিয়ে যাই, অতটা ভয় নাই। তা ওরা মানা করে, তারপরে ওগুলো নিয়ে যাই। আমাদের বাংলাদেশে তো কম ঘাস টাস কম, ক্ষেত টেত লাগাইলে মনে করেন যে এদিকে আর ঘাস খাওয়ার মতো জায়গা নাই, তখন এই ভারতে নিয়ে যাই। মানে আপনাদের সুবিধা হয় আর কি? সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, এমনি আর কোনো ভয় নেই না? না, এমনি কোনো মানে এইদিকে আপনার তো এখানে স্থানে মানে এ যাবত কোনো কি ঘটনা শুনছেন যে ওদিক থেকে গুলি করে কাউকে মেরে দিচ্ছে বা কাউকে ধরে নিয়ে গেছে, এই ধরনের ঘটনা কি? না না, এর আগেই যখন তার কাটা ছিল না আর কি, তখন এই যে গরু পাচার করতেছিল, তো ওই একজনকে ওইখানে যে বর্ডারের গেটের ওইখানেই একজনকে মারি ফেলা হয়েছিল। ঠিক আছে ভাই, ধন্যবাদ। মাছ মারলেন মনে হয়, ভালো থাকেন। আমাকে লাগবে ভাই। তারপরে ইন্ডিয়া চলে গেলেন যে ভয় লাগছে না? কোথায় জমি আপনার? ওইদিকে জমি আছে? আপনার তো বুকে অনেক সাহস। মুম্বাই ইন্ডিয়া দেখেন, ইন্ডিয়া থেকে নিয়ে চলে আসলো, আবার ওই বাংলাদেশে গেট লাগা দিচ্ছে। এই যে বাংলাদেশে গেট লাগা দিচ্ছে। এই পিচ্ছি, তুমি কি ইন্ডিয়ার না বাংলাদেশের? হ্যাঁ, বাংলাদেশের তুমি। এই যে তোমার এখানেই তো, আর একটু দূরে গেলে তো কি যাওয়া যাবে না? কেন যাও না? তোমরা যাও না? তুমি কখনো ওইদিকে যাও নাই? কাছাকাছি যাও নাই? কোথায়? কত বন্ধ গেছিলা?
এটা তো আমাদের বাংলাদেশের জমি। ওই কাটাতারা যে বেড়া রয়েছে ওখানে যাও নাই? হ্যাঁ, না তুমি যাও না? ভয় লাগে?